নমস্কার বন্ধুরা, উত্তরের রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পুঁই শাক আর আলুর ঝোল। এর জন্য নিয়ে নিয়েছি আমি দুটো আলু, এভাবে আমি কেটে নিয়েছি। আর পুঁই শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এরপর কড়াইটাকে গরম করে তাতে একটু সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 5 ফোড়ন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকগুলোকে, আর দিয়ে দিব আলুগুলোকে। এরপর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তরকারিটা একটু আমি ভালো করে নেড়ে নিয়ে তাতে আমি 1 গ্লাসের মতো আমি জল দিয়ে দিলাম। আলু আর পুঁই শাকগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি 7 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সাত মিনিট পর আমি চলে এলাম। দেখতেই পাচ্ছ তরকারির যে জল দিয়েছি সেটা অনেকটাই শুকিয়ে গেছে। তরকারিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তরকারিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব হাফ গ্লাস জল। যেহেতু আমি পুঁই আর আলুর ঝোল বানাবো ওই জন্য আমি জল অ্যাড করেছি। ঝোল ফুটিয়ে উঠলে আমি তরকারিটা নামিয়ে নিব। ঝোল আমার ফুটে উঠে গেছে। এখন তরকারিটা আমি নামিয়ে নিব। তো আমার তৈরি হয়ে গেল পুঁই আর আলুর ঝোল। খেতে অসাধারণ হয়েছে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আমার রেসিপিটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।